আমার জীবনে বেশ কয়েকটা ড্রিম আছে। তার মধ্যে একটা হলো নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করে ইস্ট সিকিমের সিল্ক রুটে আসা। বহুদিন ধরে প্ল্যান করে আশা হয়ে উঠছিল না আর। তবে এবার আমরা চলে এসেছি আমাদের এই ট্রিপটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে। আজকে আমরা ট্রিপ শুরু করছি লিংতামে আমাদের হোমস্টে থেকে, আর আমাদের গাড়ি নিয়ে ঘুরে আসবো সিল্ক রুট। এই ভিডিওটায় আমি সব রকম ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যেমন গাড়ির পারমিট বানাতে কি কি ডকুমেন্টস লাগবে, কত খরচা পড়বে পারমিট বানানোর জন্য, রাস্তা কেমন ইত্যাদি। আপনারা কখনো এই রুটে এলে এই ভিডিওটার থেকে আপনাদের অনেক হেল্প হতে পারে, তাই ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এই রাস্তায় আসতে চান তাদের সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং। আজকে 26শে মে আর আমরা এখন দাঁড়িয়ে আছি লিংতামে আমাদের হোমস্টেতে। এখন বাজে সকাল 8:10। আমরা একবার ব্রেকফাস্ট করে নেব আর তারপরে আমরা বেরোবো। এখান থেকে যাব সিল্ক রুট, জুলুক, এবং তারও পরে মানে কুপুপ যাব, বাবা মন্দির যাব, সব কিছু আপনাদের দেখাবো। আর এখন যিনি এখানে হোমস্টের ওনার, তিনি গেছেন আমাদের পারমিট আনতে। পারমিটের জন্য খরচ পড়লো 1000 টাকা। এবার আপনাদের বলে দিচ্ছি পারমিটের জন্য আমাদের কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হয়েছে। ডকুমেন্টস লেগেছে গাড়ির ইন্স্যুরেন্স, ড্রাইভার্স লাইসেন্স, ব্লু বুক, ভোটার কার্ড আমার আর অনিন্দিতার, পাসপোর্ট সাইজ ফটো 4 জনেরই, পলিউশন টেস্ট, বাচ্চাদের বার্থ সার্টিফিকেট। এখন জাস্ট ওয়েদারটা দেখুন, নীল আকাশ, একটু একটু সাদা মেঘ আছে। আশা করি এই রকম ওয়েদার ওপরেও পাবো। যদিও ওয়েদার ফোরকাস্ট যেটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে যে ওপরে বৃষ্টি হবে যত সময় বাড়বে। দেখা যাক, ওপরে যাওয়া যাক, তারপর দেখছি কি হয়। এখন আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমরা নিয়েছি এগ ম্যাগি। এছাড়াও ব্রেকফাস্টের অপশানে থাকে পুরি সবজি, প্লেন রুটি। এখন বাজে 8:40 আর আমাদের হাতে এসে গেছে পারমিট। এবার আমরা বেরোবো এখান থেকে আর যাব জুলুকের পথে। চলুন যাওয়া যাক। ইনি হচ্ছেন মণিকুমার প্রধান, ইনি এই হোমস্টের মালিক। এনার সার্ভিস অসাধারণ। আজকে আবার ফিরে আসবো, এসে আবার এনার সাথে কথা হবে। আর এই পারমিট ইনি ব্যবস্থা করে দিয়েছেন। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম জুলুকের পথে এবং নিজেদের গাড়ি নিয়ে। কত বছর ধরে এই ট্রিপটা প্ল্যান করেছিলাম আপনাদের বলে বোঝাতে পারবো না। এত ভালো লাগছে কি বলবো, ফিলিংটাই আলাদা মনের মধ্যে। যে আজকে এখন যে এক্সাইটমেন্টটা সেটা আলাদা লেভেলের। নিজের গাড়ি নিয়ে আমরা যাচ্ছি জুলুক। এটা হচ্ছে আমার ড্রাইভ করা এখনো পর্যন্ত সবথেকে হাইয়েস্ট পয়েন্ট যেখানে আমরা যেতে চলেছি। এই হচ্ছে সামনে রাস্তা উঠে যাচ্ছে চেকপোস্ট অবধি, লিংতামের চেকপোস্ট অবধি। ওখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, ওটা আপনাদের দেখাতে পারবো না। ওখানে আমাদের পারমিট চেক হবে, স্ট্যাম্প হবে, তারপরে যা যা প্রসেস হবে আপনাদের বলতে থাকবো। সব রকম ইনফরমেশান এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা অবশ্যই কেমন লাগছে সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। কোনো প্রশ্ন থাকলে আপনাদের সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। লিংতাম চেকপোস্ট ছেড়ে আমরা এখন বেরিয়ে এলাম। ওখানে আমাদের পারমিট চেক হয়ে গেল। একটা কপি ওরা রেখে দিল, তাতে আমার নাম, কি গাড়িতে যাচ্ছি, তারপর কজন মেল আছে কজন ফিমেল আছে, কন্ট্যাক্ট নাম্বার লিখে ওরা রেখে দিল। আর বাকি কপিগুলোর মধ্যে একটা স্ট্যাম্প করে দিয়ে দিল। আর যে বাকি কপিগুলো আছে যেগুলো আনস্ট্যাম্পড এখনও, সেইগুলো ওপরে একটা একটা করে চেকপোস্টগুলোতে দিতে থাকতে হবে। আর যখন আবার ফিরবো যে ফাইনাল স্ট্যাম্প কপিটা সেটা এখানে নিয়ে নেবে। আপনারা যখন এখানে আসবেন একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন সাথে করে। আমার সাথে সেটা ছিল না, ওই জন্য আমাকে এখান থেকে কিনতে হলো। এটা দাম নিল 600 টাকা। এখানে ওরা দেখিয়ে দিল ইউজেজ কিভাবে করতে হয়, সব কিছু আমাকে ডেমো দিয়ে দিল। তারপরে ওটা নিয়ে এখন আমরা ওপরের দিকে উঠে চলেছি। আর রাস্তা যেরকম দেখছেন অসাধারণ রাস্তা। আর এই পারমিটটা যেটা আমাদের দিয়েছে সেটা আমি এখানে জিজ্ঞেস করলাম যে কত দূর যাওয়া যাবে। বললো যে এইটা পুরো সার্কিটটা কমপ্লিট করা যাবে, মানে এই পারমিট দিয়ে আমরা গ্যাংটক অবধি চলে যেতে পারবো। কিন্তু যদিও আমরা গ্যাংটক যাব না, কিন্তু চাইলে আমরা গ্যাংটক অবধি চলে যেতে পারবো। সামনের রাস্তাটা একবার জাস্ট দেখুন, কি অদ্ভুত সুন্দর। ও প্রাণ ভরে যাচ্ছে এই রাস্তায় এসে, কি অসাধারণ দেখুন, বিউটিফুল বিউটিফুল। এতদিন কেন যে নিজের গাড়ি নিয়ে এই রাস্তায় আসিনি সত্যি এখন ভাবছি। কি অদ্ভুত রাস্তা। এতক্ষণ যে চওড়া রাস্তাটা ছিল সেটা কিন্তু এখন সরু হয়ে গেছে। রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ হয়নি, রাস্তা ভালো, কিন্তু রাস্তাটা সরু হয়ে গেছে। এই রাস্তাটা দেখুন কি অবস্থা, ধস নেমে গেছে, পাথর পড়ে রয়েছে, কাজও হচ্ছে। সামনে যেরকম দেখতে পাচ্ছেন এক্সকাভেটরটা রয়েছে পাথর সরানোর কাজ করার জন্য, কিন্তু এখানে পুরো ল্যান্ডস্লাইড প্রোন জোন মনে হচ্ছে। এই রাস্তার এলিভেশন কিন্তু মারাত্মক। আমি অনেক জায়গায় পাহাড়ে গাড়ি চালিয়েছি, কিন্তু এই রাস্তার এলিভেশনটা খুবই বেশি। খুব তাড়াতাড়ি
হাইট গেইন করছি আমরা, মানে গাড়ি এখন ফার্স্ট গিয়ার ছাড়া চালাতে পারছি না। কিছু কিছু জায়গায় সেকেন্ড গিয়ারে অবশ্যই, যেরকম এই জায়গাটায় সেকেন্ড গিয়ার দিয়েছি ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ফার্স্ট গিয়ার। এখনই আমরা পাদামচেন চেকপোস্ট ক্রস করলাম, ওখানে একটা পারমিট নিয়ে নিল এবং আমাদের যে অরিজিনাল পারমিটটা ছিল, যেটা প্রথমে লিংটামে স্ট্যাম্প করেছিল, সেটার উপর আরেকটা স্ট্যাম্প করে সই করে দিল। রাস্তাটা খালি একবার দেখুন, কি অসাধারণ রাস্তা। ও, আমরা এই জিগজ্যাগ পাথ দিয়ে ওঠা শুরু করে দিয়েছি, জিগজ্যাগ লুপ এবার শুরু হয়ে গেছে। যেরকম দেখতে পাচ্ছেন পুরো হেয়ারপিন বেন্ডসগুলো শুরু হয়ে গেছে। কিছু কিছু জায়গায় রাস্তা কিন্তু বেশ খারাপ আছে, যেরকম দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ধস নেমেছে, রাস্তার কাজ হয়তো এখনো এখানে শুরু হয়নি। তাছাড়া রাস্তা ওভারঅল কিন্তু ভালো, এখনো পর্যন্ত ভালো পেয়েছি, স্মুথ পেয়েছি। রাস্তা সরু হয়ে গেছে যেরকম আগে বললাম, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো কিছু কিছু জায়গা ছাড়া। যেরকম এই জায়গাটা, এখানে দেখুন কাজ হচ্ছে, এই যে ওপরে এই এক্সকাভেটরটা রাখা রয়েছে, কাজ হচ্ছে। এটা সত্যি একটা আলাদা অ্যাডভেঞ্চার। এটা অবশ্যই যারা গাড়ি চালাতে ভালোবাসেন এবং পাহাড়ে কনফিডেন্ট, তাদের অবশ্যই একবার না একবার লাইফে এখানে আসা উচিত। এখানে রাস্তার অবস্থা ভীষণ খারাপ, আমার গাড়ি এক্ষুনি আটকে গেছিল এই জায়গাটায়, মানে একদম ট্র্যাকশন পাচ্ছিল না মাটির মধ্যে। এবার আমি তো ওই পাশ দিয়ে কোনো মতে এগোলাম, এখন গাড়িটাকে ওখানে থামিয়েছি, কিন্তু এখানে এক ভদ্রলোকের সাথে কালকে আলাপ হয়েছিল, আমাদের হোমস্টেতেই ছিল, ওনার গাড়ি আটকে গেছে, ওনার গাড়ি বন্ধ হয়ে গেছে। তো আমি যাচ্ছি এখন, ওই ভদ্রলোকের গাড়ি দেখলাম আচমকা কোনো একটা প্রবলেম হয়েছিল, তার জন্য স্টার্ট নিচ্ছিল না। তারপরে আমি আর উনি ঠেলাঠেলি করতে একটুখানি স্টার্ট নিয়ে নিল, তো আমি তারপর চলে এলাম, ওনারা এখন পেছনেই আছেন। রাস্তা কিন্তু এখন চূড়ান্তভাবে খারাপ হয়ে গেছে, যেরকম দেখতে পাচ্ছেন এইসব হোয়াইটনিংয়ের কাজ চলছে, কিন্তু তার জন্য সাংঘাতিকভাবে খারাপ হয়ে গেছে। আর প্রবলেমটা হচ্ছে এই এত চারিদিকে গ্রেভেল ফেলে রেখেছে না, তার জন্য গাড়ির চাকা ভীষণভাবে স্কিড করে যাচ্ছে। অ্যাটলিস্ট এই গ্রেভেলগুলোকে যদি একটু সরিয়ে দিত, একটু ঝাঁট দিয়ে কিংবা একটুখানি ডাস্টিংয়ের মতো কিছু একটা করে, তাহলে অনেক বেটার হতো। এইসব জায়গায় গাড়ির চাকা স্কিড করলে মারাত্মক ডেঞ্জারাস হয়ে যায়। এনজয়মেন্টটা কিন্তু চূড়ান্তভাবে হচ্ছে, অ্যাডভেঞ্চার চেয়েছিলাম, অ্যাডভেঞ্চারই হচ্ছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ওপরের দিকে রাস্তা কিন্তু ভয়াবহ হয়ে গেছে এখন, মানে প্রত্যেকটা হেয়ারপিন বেন্ড এবং প্রত্যেকটা জায়গায় এরকম গ্রেভেল হয়ে গেছে। রাস্তার কাজ খুব ভালোভাবেই চলছে, যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম বড় বড় গাড়ি রাখা রয়েছে কনস্ট্রাকশনের, কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি। প্রচুর ভাঙা রাস্তা আছে এবং আমার যেখানে যেখানে গাড়ি স্কিড করলো, পুরো এই গ্রেভেলের জন্য ফ্রিকশন না পেয়ে গাড়ি স্কিড করলো। আমরা এই জুলুক ক্রস করে বেরিয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি কুপুপের দিকে। আর যত উপরে উঠছি রাস্তা কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছে। এই রাস্তাটা তৈরি হয়ে গেলে কিন্তু অসাধারণ তৈরি হবে, কিন্তু কবে হবে সেটাই প্রশ্ন। আর যতদিন না হবে ততদিন এইরকমভাবেই যেতে হবে। তবে অ্যাডভেঞ্চার কিন্তু কোনোভাবে এখানে কম নয়। আর এক্ষুনি আমাদের গাড়িতে একটা ছোট্ট এক্সপ্লোশন হলো, একটা চিপসের প্যাকেট ফাটলো। আরও কয়েকটা চিপসের প্যাকেট আছে, আমার বিশ্বাস সেগুলোও ফাটবে খুব তাড়াতাড়ি। এখন গাড়িতে টেম্পারেচার দেখাচ্ছে 18। আমরা কাঁচ খুলে দিয়েছি, আমি জেনারেলি কোথাও কাঁচ খুলে চালাই না, কারণ বাইরে ধুলো থাকে, পলিউশন থাকে। এখানে কাঁচ খুলে দিয়েছি, গাড়ি পুরো মানে ফ্রেশ এয়ারে ভরে গেছে, এত ঠান্ডা হাওয়া আর এত ফ্রেশ এয়ার। আর রাস্তা যেরকম দেখতে পাচ্ছেন খুব ভালো হয়ে গেছে। যে অসহ্যকর রাস্তা জুলুকের আগে আমরা পাচ্ছিলাম, যেখানে বারবার আমার গাড়ি স্কিড করছিল, চাকা ঘষে যাচ্ছিল, সেইটা কিন্তু এখন আর নেই। এখন দেখুন পুরো পিচের রাস্তা সুন্দরভাবে উঠে চলেছে, সরু রাস্তা, কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো। চিপসের প্যাকেটগুলো একবার দেখুন কি অবস্থা, পুরো ফুলে ঢোল হয়ে গেছে। এরকমই একটা একটু আগে ফাটলো। সামনে অবস্থাটা দেখুন, পুরো মেঘে ভর্তি হয়ে গেল। মানে এই জায়গাটার ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল। নিচ থেকে আমরা যখন শুরু করেছিলাম একদম ঝলমলে সূর্যের আলো ছিল, আর এখন দেখুন পুরো মেঘে ঢেকে গেল। আমরা থাম্বি ভিউ পয়েন্ট থেকে খুব একটা কিচ্ছু দেখতে পাবো না, এটাকুনি বুঝে গেছি। কোনো ভিউ পয়েন্টে এই যে হেয়ারপিন বেন্ডগুলো যেগুলো দেখা যায় সেগুলো আমরা পাবো না। এবার মজার জিনিসটা দেখুন, মেঘের ওপরে যেই আমরা উঠে আসছি, ওপরে আবার নীল আকাশ, কিন্তু হ্যাঁ নিচে মেঘ থাকলে ওপর থেকে কিন্তু নিচে যে হেয়ারপিন বেন্ডগুলো সেগুলোর ভিউ পাওয়া যাবে না। দেখা যাক, ওপরে উঠি তারপর দেখি কি অবস্থা থাকে। আর রাস্তা চূড়ান্তভাবে এনজয় করছে। এই ড্রাইভটা মানে আমার জীবনের সেরা ড্রাইভগুলোর মধ্যে এটা 1 নম্বরে আসবে। এখন বাজে 10:20 আর আমরা এসে পৌঁছে গেছি একটা ভিউ পয়েন্টে। এখান থেকে ভিউ দেখা যায়, কিন্তু এখন যেহেতু মেঘ আছে কোনো ভিউ দেখা যাচ্ছে না। আর থাম্বি ভিউ পয়েন্ট আরও ওপরে,
এই হচ্ছে ভিউ এখান থেকে, পুরো মেঘে ঢাকা, কিন্তু মেঘগুলো না থাকলে অসাধারণ লাগতো। এদিকটা তো পুরো সাদা। এখানে ঠিক 10 মিনিট থামলাম, এবার ওপরে উঠে যাব। এখানে দেখার কিচ্ছু নেই। আমরা এবার উঠে চলেছি কুপুপের দিকে। রাস্তা আরও খাড়াই হচ্ছে, দেখুন কোথায় রাস্তা উঠছে। ওই গাড়িটাই যাচ্ছে দেখুন ওপর দিয়ে, আমরা ওখানে উঠবো। ইনফ্যাক্ট ওরও ওপরে আরও উঠবো, কারণ আমি আরও একটা বেন্ড থেকে ওপরে একটা রাস্তা দেখতে পেলাম যেখানে গাড়িগুলো যাচ্ছে আর ভীষণ ছোট ছোট লাগছে। এখনও পর্যন্ত কিন্তু আমাদের কোনো ব্রিদিং রিলেটেড কোনো রকম কোনো অসুবিধা হয়নি চারজনের কারোর। এখন বাজে 10:45 আর আমরা পৌঁছে গেছি থাম্বি ভিউ পয়েন্টে। হাইট হচ্ছে 11,200 ফিট। যদি মেঘ না থাকতো তাহলে থাম্বি ভিউ পয়েন্ট থেকে কি অসাধারণ দৃশ্য দেখা যেত। আর এখন দেখুন পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই ভিউ পয়েন্টে বসার জায়গাও করা আছে, এখানে আপনারা বসে ছবি তুলতে পারেন। মেঘ থাকার জন্য এখান থেকে আমরা কোনো ভিউ পেলাম না তা ঠিক, তবে এই বোর্ডটার সাথে আমাদের কয়েকটা ছবি তুলে নিলাম। থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমরা এখন ওপরে চলে এসেছি খানিকটা, কিন্তু এখানে দাঁড়ালাম কারণ এখান থেকে কিন্তু কয়েকটা হেয়ারপিন বেন্ড খুব ভালো দেখা যাচ্ছে। আর কিছুটা যেতেই চোখে যা দেখলাম তা প্রথমে বিশ্বাস করতে বেশ অসুবিধে হলো। রাস্তাটা পুরো অন্যরকম হয়ে গেল, রাস্তার কন্ডিশন হয়ে গেল অসাধারণ। আর এই জায়গাটা বেশ ফ্ল্যাট একটা জায়গা, খুব একটা ওঠানামা নেই। এবার আমরা গাড়িটা থামানোর জন্য একটা জায়গা সার্চ করতে শুরু করলাম ছবি তোলার জন্য। এখন আমরা একটা পয়েন্টে এসে দাঁড়ালাম। এখান থেকে কুপুপ আর 14 কিলোমিটার আর গ্যাংটক 70 কিলোমিটার। এখানে টেম্পারেচার এখন হচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এখন আছি 12,200 ফিটে। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, তাছাড়া পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন কুপুপের দিকে। আর প্রকৃতি কিন্তু এখন অনেকটা রুক্ষ হয়ে গেছে, এখন গাছপালা নেই বললেই চলে। বড় গাছ তো একদমই নেই, ছোট গাছও খুবই কম আছে। আগের পয়েন্টটা থেকে ঠিক 5 মিনিটের মতো এলাম, এসে আবার দাঁড়াতে বাধ্য হলাম। এখান থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি, কি অসাধারণ দেখুন। এই যে সামনে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নাথাং ভ্যালি। আর একটু আগে আমরা যে পয়েন্টটায় দাঁড়িয়েছিলাম, যেখানে ওই ক্যাফেটা ছিল, তার পাশ দিয়ে একটা সরু রাস্তা নেমে যাচ্ছিল, সেটাই কিন্তু যাচ্ছিল নাথাং ভ্যালিতে। একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখুন এই হচ্ছে নাথাং ভ্যালি। এ পাশ দিয়ে কীরকম মেঘ ঢুকছে দেখুন, আর এবার এ পাশটা দেখুন কিভাবে মেঘ ঢুকছে। মানে আর কিছুক্ষণ পরে যখন এই মেঘটা এখানে চলে আসবে, এই দৃশ্যটা দেখাই যাবে না। আর এটাই হচ্ছে পাহাড়ের বিউটি, কিছুক্ষণ দেখা যাবে, কিছুক্ষণ মেঘে পুরো অদৃশ্য হয়ে যাবে। গোগল কিরকম লাগছে? দারুণ লাগছে। এত হাইটে দেখি এত বড় বড় ওই বাড়িগুলোকে ছোট ছোট বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে আমরা দেখছি অনেক দূর থেকে, ওই জন্য ওই বাড়িগুলো এমনিতেই ছোট, কিন্তু তার মধ্যেও দুতলা বাড়িও আছে, কিন্তু এখান থেকে অনেক ছোট দেখাচ্ছে কারণ আমরা অনেক হাইট থেকে দেখছি। এখান থেকে ওল্ড বাবা মন্দির 6 কিলোমিটার, তারপর সেটা ক্রস করে কুপু পৌঁছবো 12 কিলোমিটার, আর নিউ বাবা মন্দির 16 কিলোমিটার। আর সামনে রাস্তাটা এবার দেখুন। এতক্ষণ আপনাদের ছবি দেখাতে পারিনি, কোনো ভিডিও তুলতে পারিনি, কারণ ফটোগ্রাফি প্রহিবিটেড এরিয়া ছিল। এবার আমরা সেই জায়গাটা ক্রস করে চলে এসেছি বলে ছবি তুললাম, ক্যামেরা অন করলাম। আর এবার দেখুন রাস্তা কিভাবে চেঞ্জ হচ্ছে, কি অসাধারণ হচ্ছে। আর প্রকৃতি দেখুন কতটা রুক্ষ হয়ে গেছে, কোনো বড় গাছ নেই কিন্তু এখানে। এখন আমরা এসে পৌঁছলাম ওল্ড বাবা মন্দিরে। ওপরে যে বাংকার আছে সেখানে আমি এখন চলে এসেছি। এখান থেকে ভিউটা দেখে নিন, ওই দূরে আমাদের গাড়ি রয়েছে, আর এখান থেকে ভিউটা হচ্ছে এই রকম। বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সৈনিক, যিনি 30শে জুন 1965 থেকে 4 অক্টোবর 1968 পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1968 সালে নাথুলার কাছে শহীদ হন। বলা হয় যে তার মৃত্যুর পরেও তিনি ভারতীয় জওয়ানদের স্বপ্নে এসে শত্রুদের পরিকল্পনা বলে দিয়ে যান। এরপর পেলাম ওল্ড বাবা মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা বিতরণ করা সুস্বাদু ব্রেড স্যান্ডউইচ আর কিসমিস। ভিডিওটা একটু পজ করে ওল্ড বাবা মন্দির আর বাবা হরভজন সিং সম্বন্ধে পড়ে নিতে পারেন।
এখন ঘড়িতে বাজে 1:30 আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওল্ড বাবা মন্দির থেকে। এবার আমরা যাব কুপুপ। অসাধারণ সুন্দর এবং শান্তির জায়গা এই ওল্ড বাবা মন্দির। আপনারা যখন এই রুটে আসবেন অবশ্যই এখানে থামবেন এবং পুরোটা ঘুরে দেখবেন। আর এখানে ইন্ডিয়ান আর্মির জওয়ানরা আমাদেরকে ব্রেড স্যান্ডউইচ আর কিশমিশ পরিবেশন করলেন। আমাদের ওই দিয়েই লাঞ্চ হয়ে গেল। আমরা এখন কুপুপের দিকে এগিয়ে চলেছি আর এখান থেকে কুপুপের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। আমি নিজেকে সত্যি ভীষণ লাকি মনে করছি আজকে এখানে নিজের গাড়ি নিয়ে নিজে চালিয়ে আসতে পেরেছি বলে। আমরা এখন কুপুপে দাঁড়িয়ে রয়েছি আর এই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এলিফ্যান্ট লেক। একটু ঠিক করে দেখুন, একটা এলিফ্যান্টের শেপ আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে এলিফ্যান্ট লেক। ওই পাশটায় দেখুন একটা এলিফ্যান্টের সুরের মতো রয়েছে। চলুন এবার তাহলে এগোনো যাক। এখন আমরা যাব নেক্সট নিউ বাবা মন্দির। এখানে আমাদের আরেকবার পারমিট চেক হলো আর আরেকটা স্ট্যাম্প লাগিয়ে দিল এবং এখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে বাটাংলা ট্রাই জাংশন বলে। সেটা এখান থেকে 21 কিলোমিটার। আমি আপনাদের ছবি তুলে দেখাতে পারবো না কারণ ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, কিন্তু ওখানে কি আছে সেটা বলে দিচ্ছি। ওখানে ইন্ডিয়া, ভুটান, চায়না ট্রাই জাংশন। এখানে আবার কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়েছিলাম এই ভিডিওর থাম্বনেলটা তোলার জন্য। প্লিজ কমেন্ট করে জানাবেন থাম্বনেলটা কেমন লাগলো। সামনে দেখা যাচ্ছে নিউ বাবা মন্দির। আজকে আমরা এই পয়েন্ট অবধি যাব, এরপরে ছাঙ্গু লেক আমরা যাচ্ছি না কারণ আমাদের আবার এতটা রাস্তা লিংতাম ফিরতে হবে আর জুলুকের ওই খতরনাক রাস্তা দিয়ে, তো ওই জন্য আমরা আর এগোবো না। এইখান থেকেই আমরা ইউটার্ন নিয়ে বেরিয়ে যাব। এখানে এসে একটা ছোট্ট প্ল্যানে চেঞ্জ করলাম আমরা। সামনে হচ্ছে নিউ বাবা মন্দির কিন্তু আমরা যাচ্ছি না আর, কারণ গাড়ির লাইনটা জাস্ট একবার দেখুন। আর এইখান থেকে গাড়ির লাইন শুরু হয়েছে দেখুন, এই চললো, এই পুরো যাচ্ছে, এইদিকে নিচে আছে, ওপরে আছে গাড়ির লাইন। আমরা অলরেডি নিউ বাবা মন্দিরে আগে একবার গেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম, প্লিজ দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবথেকে অসাধারণ লাগছে আমাদের দেশের পতাকা এই এত উঁচুতে কি সুন্দরভাবে উঠছে দেখুন। এখন বাজে ঠিক 1:45 আর আমরা আমাদের জার্নি শুরু করলাম নিউ বাবা মন্দির থেকে লিংটামের উদ্দেশ্যে। আমরা আস্তে আস্তে এবার নিচের দিকে নামছি জুলুকের দিকে। মেঘটা জাস্ট একবার দেখুন কি অসাধারণ, রাস্তার উপর পুরো মেঘে ভরে গেছে। জাস্ট কিছুটা আগে অবধি দেখা যাচ্ছে, তারপর কিচ্ছু বুঝতে পারছি না, একটা জাস্ট সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মনে হচ্ছে। আজকে আমার যা অভিজ্ঞতা হলো কি বলবো, যেরকম অ্যাডভেঞ্চার আমি চাইছিলাম ঠিক সেরকমই পেলাম এবং অভিজ্ঞতাটা অসাধারণ হলো। এখন এতটাই ভিজিবিলিটি কমে গেল আমি ডিপার চালাতে বাধ্য হলাম। আরও কিছুক্ষণ পর হয়তো হেডলাইটও জ্বালাতে হবে, খুব বাজে অবস্থা হয়ে গেছে। দেখুন সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার দেখুন কি হলো, আমাদের গল্পে আরেকটা নতুন লাইন লেখা হলো, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ভিজিবিলিটি কম, তার উপর আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমরা সেই পয়েন্টে চলে এলাম যেখান অবধি ভালো রাস্তা ছিল। এই রাস্তাটা তবু ঠিক আছে, এটা সরু রাস্তা কিন্তু ভালো রাস্তা, কিন্তু জুলুকের নিচে যে রাস্তাটা সেটা ভয়ানক, যেখানে আমার গাড়ি আটকে গেছিলো, স্কিড করছিল চাকা। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এইভাবে নেমে চলেছি লিংতামে আমাদের হোমস্টের দিকে। জুলুকের ঠিক নিচে একটা বড় জ্যামে ফেসে গেছি, গাড়ির বিশাল লাইন সামনে। এখানে একটু টেন্স লাগছে কারণ সামনে এত বড় লাইন, তবে আবার রিলিভডও লাগছে কারণ আর্মি জওয়ানরা এখানে সামলাচ্ছেন। সামনে আর্মি ট্রাক চলে এসেছিল আর যাওয়ার কোনো জায়গা নেই। এটা একটা আলাদা অভিজ্ঞতা হলো। অলমোস্ট পুরো ধারে চলে গেছিলাম, ওখান থেকে আর্মি জওয়ানরা গাইড করে 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 আমাকে এমন একটা জায়গায় দাঁড় করালেন যেখানে জায়গা আছে। এখন আর্মি ট্রাকগুলো বেরিয়ে গেল, এবার আমরা যাব। এটা আমাদের জন্য একটা ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স হলো। রাস্তার ওপর দিয়ে এত জোরে জল বয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে নদী ক্রস করছি। আজকে এরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, বৃষ্টিটা শুরু হয়েছে আমাদের প্রত্যেকটা জায়গা দেখে নেওয়ার পর। মানে এটা যদি আগে হতো শুরু, তাহলে আমাদের আজকে কিচ্ছু দেখা হতো না, কোথাও নামতে পারতাম না, কিচ্ছু দেখা হতো না, ফালতু ফালতু যাওয়া হতো আবার আসা হতো। আজকে সারাদিনের এই ড্রাইভটার পরে সত্যি মনে হচ্ছিল জীবনে একটা কিছু অ্যাচিভ করলাম। সব স্বপ্ন পূরণ হওয়াটা হয়তো সম্ভব হয় না, কিন্তু আজকে আমার একটা স্বপ্ন এই সিল্ক রুটে নিজের গাড়ি চালিয়ে আসা, সেটা পূরণ হলো। জুলুকের এই রাস্তাটার ওয়েদারটা কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল। এতক্ষণ দেখছিলেন কিরকম বৃষ্টি পড়ছিল মুষলধারে, আর এখন দেখুন ঝলমলে রোদ বেরিয়ে গেল, সূর্যের আলো বেরিয়ে পড়েছে, আর কোনো বৃষ্টিও হচ্ছে না। আমরা এখন ফাদামচেন ছেড়ে চলে এসেছি, আর ওখানে যে চেকপোস্টটা ছিল সেটায় একটা কপি অফ দ্য পারমিট নিয়ে নিল। এবার আমরা এগিয়ে যাচ্ছি লিংতামের দিকে। ফাইনাল চেকপোস্ট আমাদের এবার পেরোতে হবে লিংতামে।
লিংটামের থেকে আমরা জাস্ট আগে আছি, আর এই শুরু হয়ে গেল মেটাল রোড, চকচকে রাস্তা। আমরা ফাইনাল চেকপোস্ট মানে লিংটাম চেকপোস্ট পার হয়ে বেরিয়ে এলাম। আমাদের যা ডকুমেন্ট ছিল সব ওখানে জমা নিয়ে নিল। এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে, সিল্ক রুট ফার্ম হাউসের দিকে। এখন বাজে 4:40 আর আমরা পৌঁছে গেছি লিংটামে আমাদের হোমস্টেতে, সিল্ক রুট ফার্ম হাউসে। দিনের শেষে লিংটামে ফিরে আমাদের মনে ছিল ভীষণ আনন্দ, কারণ আমাদের আজকের এই ট্রিপটা ছিল পুরোপুরি সাকসেসফুল। আপনাদের ট্রিপটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।